বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন কথা হবে দ্য বেঙ্গল ফাইলস এর ট্রেলার নিয়ে। তো বেঙ্গল ফাইলস, সেখানে আমার খুবই পছন্দের একজন অভিনেতা রয়েছে, যার নাম হচ্ছে মিঠুন চক্রবর্তী। তো ট্রেলারে তাকে খুব অল্প সামান্য লাস্ট পোর্শনে একটা দেখানো হয়েছে। তো ট্রেলারটা লাগলো কেমন, দেখুন। ট্রেলারটার বিষয়ে কথা বলার আগে কয়েকটা কথা বলে নিতে চাই যে এই ট্রেলারটা কিন্তু আজকে আমাদের বাংলায় এটার ইভেন্ট ছিল, কিন্তু ট্রেলারটাকে কিন্তু ইভেন্ট লঞ্চে অনুষ্ঠানে কোনোভাবে তাদেরকে ট্রেলার লঞ্চ করতে দেওয়া হয়নি। এটা সত্যি কথা বলছি, প্রচণ্ড নোংরামি। মানে বাংলায় কেন বুঝতে পারি না এই জিনিসগুলো তারা কেন করে। দেখুন, ছবির মধ্যে আমরা যদি এখানে আমার একটা ডায়লগ মনে পড়ে যাচ্ছে। একটা সিনেমা দেখেছিলাম, সিনেমাটার নাম হচ্ছে, সাউথের একটা সিনেমাটার নাম হচ্ছে বাল্মীকির। অনেকে সিনেমাটার নাম অন্য কিছু নামেও থাকতে পারে। তো সেখানে একটা পুলিশের কাছে যখন একজন মানুষ যায়, তখন বলা হয় যে দেখুন, সিনেমাতে তো অনেক কিছুই দেখানো হয়, তা বলে কি সবাই কি সেই আদর্শটা মেনে চলে না তো। আর বিষয় হচ্ছে, আমরা সিনেমার মাধ্যমে এন্টারটেন হতে চাই এবং পরিচালক তার আইডিওলজি দিয়ে সিনেমাটা বানিয়েছি। আমার মনে হয় না ছবিটাতে ট্রেলারটা রিলিজ করতে দেওয়াতে কারো কোনো বাধা দেওয়ার মতো কোনো কারণ ছিল। এবার এই যে জিনিসটা করলো না, বাধাটা দিল, রিলিজ হতে দিল না ট্রেলারটা, এটা কিন্তু ছবিটার হাইপটা কমবে না, বরঞ্চ আর 2 গুণ থেকে 3 গুণ বাড়বে। এই একটা বিষয়। এবার দেখুন, ট্রেলারটার কথায় আসি। ট্রেলারটা লাগলো কেমন, দেখুন। একটা কথা বলতেই হচ্ছে, সিনেমা যাই হোক, সিনেমার মধ্যে কি রয়েছে, বিবেক অগ্নিহোত্রী কোন বিষয়ে বা কোন জিনিসটা সে সবচেয়ে বেশি সেই সমস্ত জিনিসটা আমি সরিয়ে রেখে শুধুমাত্র ট্রেলারটা যদি আমি বিচার করে বলি, তো এক কথায় ট্রেলারটা আউটস্ট্যান্ডিং ট্রেলার হয়েছে, আউটস্ট্যান্ডিং। মানে দেখুন, বিবেক অগ্নিহোত্রীর সিনেমার, আপনি যদি সিনেমার কাশ্মীর ফাইল দেখে নেন বা তার আগে যে সমস্ত ছবিগুলোর মধ্যে কিছু প্রোপাগান্ডা জিনিস অবশ্যই রয়েছে, বাট তার যে ছবির যে মেটারিয়াল, ছবিটা যেভাবে তিনি বানায়, তার ইমোশনাল বিষয়গুলো বা প্রত্যেকটা অ্যাক্টারের অভিনয়, সেগুলো কিন্তু দারুণ থাকে। তো দ্য কাশ্মীর ফাইলও আমরা যেটা দেখেছিলাম, দ্য তাসকিন ফাইলসও দেখেছিলাম, এবং আমার মনে হয় এই সিনেমাটাও কিন্তু তার বিপরীত হবে না। এই ছবিটা ভাই দারুণ কিন্তু কালেকশন করবে। এবার বিষয় হচ্ছে, এই ছবিটা কি আদৌ আমাদের বাংলাতে রিলিজ পাবে, সেটা নিয়ে কিন্তু একটা সন্দেহ থেকে যাচ্ছে। তো সেই বিষয়ে পরে আসছি। এবার সেই ট্রেলারটার বিষয়, দেখুন। ট্রেলারটা এক কথায় বলতে গেলে আউটস্ট্যান্ডিং হয়েছে, আউটস্ট্যান্ডিং। এখানে প্রত্যেকের পারফরমেন্স, শুধুমাত্র মিঠুন চক্রবর্তী নয়, মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে যারা যারা রয়েছে, প্রত্যেকের পারফরমেন্স ব্যাপক। মানে চোখ সরাতে পারবেন না, প্রত্যেকে একে অপরকে ছাপিয়ে গেছে। এবং লাস্ট মুহূর্তে ওই মিঠুন চক্রবর্তীর ওই ডায়লগটা, যেখানে মিঠুন চক্রবর্তী দুটো জিনিস হাতে নিয়ে রয়েছে এবং বলছে, বল এর মধ্যে ভারতবাসী কোনটা, ওই জায়গাটা বাস টেরিফিক ছিল, টেরিফিক। এবং পল্লবী জোসের একটা জায়গা রয়েছে, যে ডায়লগটা আমার দারুণ লেগেছে, যে আমরা ধর্ম নিয়ে, এ হিন্দু এ মুসলিম, এই ধর্ম নিয়ে যে একটা বিরাট বড় বিবাদ তৈরি করি, একটা নিজেদের মধ্যে ঝামেলা করি, এবং সেটা পুরোপুরি একটা খেলার মতো, যেন একটা খেলার মতো, সেই খেলার মাধ্যমে আমরা শুধুমাত্র একে ওকে খুন করতে থাকি। সেই জিনিসগুলো যেভাবে দেখানো হয়েছে, যেভাবে ডায়লগগুলো আসে, এবং একটা জায়গা রয়েছে যেখানে গান্ধীজি বলছে, দেখুন, এই হিন্দু মুসলিম এরা তো সবাই আমরা একই 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 মানে দেশের মানুষ, আমরা একই ভারতবাসী। কিন্তু মোহাম্মদ আলী যিনি বলছেন, না, হিন্দু মুসলিম কখনো এক নয়। হিন্দু ভগবানকে ভালোবাসে, মুসলিম আল্লাহকে পছন্দ করে। হিন্দুদের পবিত্র ধর্ম হচ্ছে গীতা, মুসলিমদের হচ্ছে কোরআন। এইরকমভাবে একটা ভাগ, যে একটা দেশের যে ভাগ, এই জিনিসগুলো মানে ডায়লগগুলো জাস্ট ফাটাফাটি। মানে ডায়লগগুলো সত্যি বলছি, প্রত্যেকটা ডায়লগ পুরো বুকে এসে হিট করে। দেখুন, গল্পটা কেমন হবে, কি হবে, কী ব্যাপার, সেই বিষয়টা পড়ে যাচ্ছি, কিন্তু প্রত্যেকটা ডায়লগ খুব ভালো, প্রত্যেকের পারফরমেন্স ভালো। এবং অবশ্যই বলতে হবে সৌরভ দাসের কথা। ভাই, সৌরভ দাসকে কি কি লাগছে বস, গোপাল ভাঁটার চরিত্রে ভাই ফাটিয়ে দিয়েছে। 2 থেকে 3টে সিন আমরা দেখতে পাই, এবং সে জায়গাগুলো সে যে কাজ করেছে না বস, কি বলবো। মানে তাকে ভাবা যায় না যে সৌরভ দাস এরকম একটা অ্যাক্টিং দেবে।
তো সত্যি কথা বলছি, টেলার হিসাবে আমি যদি দেখি টেলারটা পুরো দারুণ হয়েছে, দারুণ, মানে আগুন লাগিয়ে দেওয়ার মতো টেলার হয়েছে। এবার ব্যাপার হচ্ছে ছবিটার কি আইডিওলজিতে দেখাতে যে কী সিনেমার মধ্যে দেখাতে যে সেটা যে আমি একদম পুরোপুরি এগ্রি করব সেটা নাও হতে পারে, বাট বিষয় হচ্ছে টেলার হিসাবে যদি আমি বলি টেলারটা পুরো ওয়েল ডিজাইন, সেরা টেলার হয়েছে। এই টেলারটা দেখে সিনেমা দেখতে আমার ইচ্ছা করবেই। এবং সত্যি বলছি টেলারের যে মেন যে মূল যে ফোকাস ছিল ইমোশনাল বিষয়টা, সেটা কিন্তু দারুণভাবে আমাকে আকৃষ্ট করতে পেরেছে। এবং লাস্ট মুহূর্তে ওই মিঠুন চক্রবর্তীর ওই পারফরমেন্স ভাই সিনেমার হাইপ বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট যথেষ্ট। তো তোমাদের কি মতামত এই টেলারটা নিয়ে অবশ্যই জানিও। আর এই টেলারটা নিয়ে যত নোংরামি হচ্ছে এই সিনেমাটা নিয়ে, তোমরা তার বিষয়ে তোমাদের কি ওরকম কোনো বক্তব্য থাকলে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে ভিডিওতে।